এই আবুল দাঁড়া, কোথায় গেছিলি তুই? স্যার যে কি বলতে কি খায় বলেন, সকালবেলা না আমার টাকা দিয়ে গেলেন বাজার করে নিয়ে আয়, বাজার করে নিয়ে এলাম। ও হো, হো, আমি তো একদম ভুলেই গেছিলাম। হয়েছে কি, মানুষের বেশি টাকা হয়ে গেলে ভুলে যায়। আমার তো অনেক টাকা, টাকার প্রেশারে আমি ভুলে গেছিলাম। যাকগে, এই বাজারের বাকি টাকা ফেরত দে। বাকি টাকা ফেরত দেবো কই থেকে? বাজার করার পরে কোনো টাকাই ফিরে নেই। খবরদার এই বাসার চৌধুরীর সাথে মিথ্যা কথা বলবি না। আমি নিজে তোরে হিসাব করে বাজারে টাকা দিছি, ওইখান থেকে 20 টাকা বাঁচার কথা, ওই 20 টাকা ফেরত দে। স্যার সকাল সকাল বাজার করতে গেছি তো, অনেক খিদা লাগছে, নাস্তা খাই ফেলেছি ওই টাকা দিয়ে। কি নাস্তা? তুই ছোট লোকের বাচ্চা, তুই কেন নাস্তা খাবি? নাস্তা খাবো আমরা বড় লোকেরা। যাই হোক, একটা কলা 5 টাকা আর একটা বনরুটি 5 টাকা, 10 টাকা, বাকি 10 টাকা ফেরত দে। স্যার যে কি বলেন না, দোকানদারে গিয়ে আব্বা ডাকলেও 5 টাকা একটা কলা দিব না আপনারে। বেয়াদব, তুই আমার বাপ রে ডাকস কেন? 20 টাকার নাস্তা খাইছস না, তোর বেতন থেকে 100 টাকা কাইটা রাখবো। এই আবল আবল করতেছেন কে? দেখেন আমি দাঁড়ায় আছি, চোখে দেখেন না? আমি সেই কখন ঘুম থেকে উঠে গেছি, উঠে রেডি টেডি পর্যন্ত হয়ে গেলাম, আমার বেডটি কোথায়? আপনি কোন হাসির কথা কইছেন যে আমি বেটকি দিমু? খাইছি একটা থাপুর। ও ইউ মূর্খ আনকালচারড, আমি ভেটকি দিতে বলি নাই, বেডটি দিতে বলছি। মানে সকালবেলা উঠে আমি যে চাটা খাই সেটা দিতে বলছি। চা কোথায়? আর চা কেমনে দেবো ম্যাডাম? হাতে বাজার দেখতেছেন না, আমি বাজার করতে গেছিলাম। লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমাকে বেডটি না দিয়ে তুই বাজার করতে গেছিস। এরপর থেকে আমাকে ফার্স্টে বেডটি দিবি সকালে, এরপর যা খুশি তা করবি। আবার আয় আবু, নাস্তার টেবিল কেন ফাঁকা? এখনো কেন টেবিলে নাস্তা দেওয়া হয়নি? আমি বাজার করতে গেছিলাম, নাস্তা দিমু কই থেকে? কি তুই নাস্তা রেডি না করে বাজারে গিয়েছিস? তুই জানিস না সকালবেলা উঠে টেবিলে নাস্তা না দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়? সবই জানি ম্যাডাম, কিন্তু আপনাদের বাসায় যে কাজ, আমার মনে হয় যে আমার হাত পা কম হয়ে গেছে। 2 হাত 2 পা দিয়ে এত কাজ করা সম্ভব না। আমার যদি আরো 4টা হাত 4টা পা থাকতো তাহলে খুব ভালো হইতো, সব কাজ করতে পারতাম। ছেলে